শুনছেন 94A হরিশ মুখার্জি রোড। কেমন আছো কলকাতা? আমি সুরজিৎ, আর আপনারা শুনছেন 94A হরিশ মুখার্জি রোড। আজ আপনারা শুনতে চলেছেন অতৃপ্ত আত্মার শেষ পর্ব। অতৃপ্ত আত্মা ছিল এই মাসের টপ নচ এপিসোড, এবং এই মাসের আমাদের মার্চ মাসের টপ নচ এপিসোড ছিল অতৃপ্ত আত্মা। এবং আমাদের পরে যে মাসটা আসতে চলেছে এপ্রিল মাসে টপ নচ এপিসোড কখন আসবে তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আর বকবক করছি না, তোমরা শুনতে থাকো 94A হরিশ মুখার্জি রোডের আজকের এপিসোড। তোমরা সবাই জানো অতৃপ্ত আত্মার ঘটনাটি লিখে পাঠিয়েছে মারিয়া। ঘটনার প্রথম পর্বে রিচার্ডের মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছিল এবং মর্গের থেকে একটি লাশ উধাও ছিল। তো যারা ঘটনাটি শোনোনি, প্রথম পর্ব যারা শোনোনি, তারা আমার আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে শুনে নাও। তো শুরু হচ্ছে আজকের এপিসোড, অতৃপ্ত আত্মার শেষ পর্ব। না, আর ভাবতে পারছি না বলেই রিচার্ড তার রুমে চলে আসে। থমাস খুব সহজে রাথোডের লাশটা পোস্টমর্টম করতে সফল হয়, তাই সে খুশিতে মর্গের একটা বেডে মাতাল হয়ে শুয়েছিল। রিচার্ড বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তার ড্রাইভার গাড়িটা নিয়ে হাইওয়েতে চালাচ্ছিল। রিচার্ড সব কিছু নিয়েই ভাবছিল। হঠাৎ রিচার্ডের পাশে কারো উপস্থিতি টের পায়, আর তাকাতেই দেখল সেই মেয়েটা। রিচার্ড ভয়ে জোরে চিৎকার করে, আর ড্রাইভার গাড়িটা ব্রেক করে পিছনে তাকিয়ে দেখল রিচার্ডের মগজ বের হয়ে রক্তে ঝলঝল করছে, আর চোখগুলো বের করা আছে যেন বুকের মাঝে। বুকের পাশে গর্তটা দিয়ে যেন কলিজাটা রক্ত ছিটকে গেছে। ড্রাইভার ভয়ে রাস্তায় গাড়িটাকে রেখে পালিয়ে যায় একটি লোকালয়ে। সে লোকালয়ে এসে সব কথা মানুষদেরকে বলে। সব মানুষ গাড়িটার উদ্দেশ্যে রওনা দেয়। তারপর সবাই গাড়িটার কাছে আসতেই সবাই দেখল গাড়িটা সম্পূর্ণ ফাঁকা। তাহলে রিচার্ডের লাশটা গেল কোথায়? ড্রাইভার রিচার্ডের নাম্বারে ফোন করে। রিং বাজতে থাকে, কিন্তু ফোন রিসিভ হচ্ছে না। অনেকবার ট্রাই করার পরও যখন ফোন রিসিভ হচ্ছিল না, তখন ড্রাইভার সবার কাছে ক্ষমা চেয়ে নেয় আর সব কিছু খুলে বলে। সবাই ড্রাইভারকে পাগল বলে চলে যায়। হঠাৎ ড্রাইভারের ফোনটা বেজে ওঠে। নাম্বার দেখে ড্রাইভার খুব অবাক হয়, কারণ নাম্বারটি ছিল 111। এটা কেমন নাম্বার? সে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একজন বলল, আপনি কে? ড্রাইভার বলল, আমি প্রফেসর রিচার্ডের ড্রাইভার। তখন ওপাশ থেকে একজন বলল, আমি রাথোড। স্যার মনে হয় ভুল করে ফোনটা এখানে রেখে গেছে। আচ্ছা, আমি স্যারকে পৌঁছে দিচ্ছি ফোনটা। ড্রাইভার প্রচণ্ড ভয়ে কাঁপতে থাকে। তার স্পষ্ট খেয়াল আছে স্যার ফোনে কারোর সাথে কথা বলছিল। স্যারের ফোন মর্গে কিভাবে গেল, আর স্যার এর লাশটাই বা কোথায়? ড্রাইভার আবার হসপিটালের দিকে রওনা দিল। থমাস রাথোডের দেহটাকে পোস্টমর্টম করবে, তাই সে নেশাদ্রব্য পান করলো ঘট ঘট করে। আর যখনই কাপড় থেকে মুখটা সরালো, রাথোড লাফিয়ে ওঠে। এটা সে কখনোই কল্পনাতেও ভাবতে পারেনি, কারণ লাশটা ছিল রিচার্ডের। তাহলে রাথোডের লাশটা কই? আর রিচার্ড এখানে কিভাবে? তখনই
মর্গে হুমড়ি খেয়ে আসলো রিচার্ড এর ড্রাইভার। বলল, আপনি রিচার্ড স্যারকে দেখেছেন? আর ওনার ফোনটা দিন। থমাস ড্রাইভারকে ফোনটা দিল আর রিচার্ডের লাশটা দেখালো। ড্রাইভার ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে ধরে মর্গের বাইরে নিয়ে এসে রিচার্ডের রুমে রাখা হয়। তখনই হেনরি রুমে আসে আর থমাস সব বলে হেনরিকে। হেনরি থমাসের সাথে রিচার্ডের লাশটা গিয়ে দেখল আর সে ভয়ে ভয়ে বলল সেই চাকরি ছেড়ে দেবে। সাথে থমাসও মত দিল। তখনই একটা হালকা হালকা শীতল বাতাস বইতে শুরু করলো আর তাদের সামনে একটা চিরকুট এসে পড়ে। হেনরি চিরকুটটা হাতে নেয়। তার উপর বড় বড় করে লেখা রয়েছে 111, শেষ লাশ, মৃত্যু। এইটুকুই লেখা ছিল সেই চিরকুটে। হেনরি আর থমাস বাসায় ফিরছিল আর ভাবছিল এসবের মানেটা কি, কেনই বা এসব হচ্ছে। দুজন এতটাই চিন্তামগ্ন ছিল যে কখন তাদের পাশে ওই মেয়েটা বসেছিল তারা টেরও পায়নি। যখনই তাদের নাকে একটা ব্যবসা গন্ধ আর পচা গন্ধ আসতে লাগলো তখনই তারা টের পায় তাদের পাশে কেউ আছে। তাকিয়ে দেখল মেয়েটা গলা থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। ড্রাইভারের সিটে ভয় কাঁপতে শুরু করলো দুজনে। মেয়েটা হাসতে হাসতে বলে উঠল, মৃত্যুর জন্য তৈরি হয়ে নে। এটা বলেই মেয়েটা অদৃশ্য হয়ে যায়। থমাস আর হেনরি কি করবে বুঝতে পারছে না। থমাসের হাতের ফোনটা বেজে ওঠে। তখনই আবারও নাম্বার 111। ফোনটা হেনরি রিসিভ করলো আর উপাস থেকে কে যেন বলল একটা লাশ পড়ে আছে সামনে, তবে এইটাই তাদের শেষ দায়িত্ব। বলেই ভয়ঙ্কর হাসির শব্দ আসতে লাগলো আর সঙ্গে সঙ্গে উপাস থেকে ফোনটা কেটে গেল। থমাস গাড়িতে বসে গাড়ি চালাচ্ছে। আমি আর থমাস যখন সামনে এগিয়ে যাচ্ছিলাম গাড়ি নিয়ে, তখনই একটা মৃত কাক গাড়ির সামনে পড়ে থাকতে দেখি। থমাস ব্রেক করে পাশ কাটিয়ে চলল। হুট করে অনেকগুলো কাক গাড়িকে ঘিরে ধরল আর থমাস জোরে গাড়িটা চালাতে শুরু করলো। গাড়ির গ্লাস ইতিমধ্যে ভেঙে ফেলেছে কাকগুলো আর থমাস তবুও অনেক জোরে গাড়ি চালাচ্ছিল। তখনই সামনে দেখি মেয়েটা দাঁড়িয়ে আছে। থমাস কষে ব্রেক করে আর দুজনে হুমড়ি খেয়ে পড়ি গাড়ির সামনের ডিকিতে। আস্তে আস্তে দুজনে গাড়ি থেকে নেমে দাঁড়াই, কিন্তু মেয়েটাকে কোথাও পেলাম না। তখনই দূরে একটা সাদা কাপড় দেখতে পাই। আমি আর থমাস গুটি গুটি পায়ে ওখানে যাই আর দেখতে পাই সাদা কাপড় মোড়ানো কিছু একটা পড়ে আছে মাটিতে। আমি সাহস করে যখনই কাপড়টা সরাই তখনই দেখি ড্রাইভারের লাশ। প্রচন্ড ভয় পেয়ে যাই আমরা গোলক ধাঁধাতে পড়ে যাই। ড্রাইভার তো পোস্টমর্টম অফিসে অজ্ঞান হয়েছিল, তার লাশ এখানে আসলো কি করে? এটা ভাবতেই আমাদের গায়ের লোমগুলো খাড়া হয়ে উঠল। থমাসকে পাশে দেখতে পেলাম না। থমাস গেল কই? আশেপাশে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আমি আবার ড্রাইভারের লাশের কাছে আসি, কিন্তু ওখানে কিছুই পাইনি। তন্ন তন্ন করে খুঁজেও ড্রাইভারের লাশটা পাইনি। তবে কি সব স্মৃতিখোলক না কিছু সবটাই ধোঁয়াশা? পরে আমি আস্তে আস্তে রাস্তার দিকে আসলাম। হুট করে আমার সামনে একটা মাথাহীন বাচ্চাকে দেখতে পাই। তার গলা থেকেও টপ টপ করে রক্ত ছেটে যেন মাটিতে গড়িয়ে পড়ছে নদীর মতো। সে আমার দিকে আসছিল। আমি ভয়ে উল্টো দিকে দৌড়াতে শুরু করি আর গভীর জঙ্গলে চলে যাই। দৌড়ে একটা গাছের নিচে বসলাম আর মাথা নিচু করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। তখনই
হঠাৎ একটা স্পর্শ পাই। হালকা কারো হাত যেন কাঁধে ঠেকিয়ে দিয়েছে আমার। দেখি থমাস। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, তুমি এখানে এভাবে জঙ্গলে? তখনই থমাস চুপ করে উল্টো দিকে হাঁটছিল। আমি অনেকবার ডাকলাম, কিন্তু একবারও পিছনে তাকায়নি থমাস। আমি খুব ভয় আর অবাক হলাম। আস্তে আস্তে সে হাওয়ায় মিশে গেল। আমি কোনো উপায় না পেয়ে আবার হাঁটতে শুরু করি গুটি গুটি পায়ে। আর অনুভব করলাম আমার পিছনে অনেকগুলো ছা যেন পাতার উপর পা রেখে হাঁটতে চলেছে। আমি দ্রুত হাঁটছিলাম, আর তারাও যেন আমার সাথে হাঁটছিল। আমি না থেমে দৌড়াতে শুরু করি। কোনো উপায় না পেয়ে একসময় আমি জঙ্গল থেকে বের হই আর দেখতে পাই থমাস মাটিতে পড়ে আছে। দ্রুত তার কাছে যাই আর দেখতে পাই সেই মুখটা, চোখগুলো যেন চোখের কুঠুরি থেকে বার করে ফেলেছে, মাথাটাকে ছিঁড়ে ফেলেছে হাত দিয়ে চিরে। কলিজাটা দেহের মধ্যে নেই, ফেবড়াটাকে যেন খেয়ে ফেলেছে কেউ। কিছুটা হাত মাটিতে রক্তের মধ্যে পড়ে রয়েছে। আমি প্রচন্ড ভয়ে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতেই আমি নিজেকে রাস্তায় আবিষ্কার করি। তখন সামনে তাকিয়ে দেখি মেয়েটা বসা। আমি মেয়েটার দিকে তাকিয়েছিলাম। হুট করে আবার মেয়েটা অদৃশ্য হয়ে যায়। আমি উঠে গাড়ির কাছে যাই আর গাড়ির মধ্যে থমাসকে দেখতে পাই। গভীর ঘুরে অচ্ছন্ন হয়ে আছে। আমি ডাকতেই হুড়মুড়িয়ে উঠল থমাস। তবে তার চোখগুলো রক্তবর্ণ, যেন রক্ত টপ টপ করে চোখ থেকে পড়ছে। সাধারণ মানুষের তুলনায় অনেকটা লাল। যখনই সে হাসলো তার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। 2-3টে পোকাও পড়ছিল মনে হয়। আর সে আমার দিকে আসছিল। আমি ভয়ে দৌড়াতে দৌড়াতে একটা গ্রামে আসি। দেখলাম অনেক ঘর বাড়ি, কিন্তু একজন মানুষও নেই। প্রচণ্ড অবাক হয়েছিলাম আমি। তখনই আমার প্রচণ্ড পিপাসা পেয়ে গেল, তাই পানি খুঁজতে থাকি, কিন্তু কোথাও পাইনি। হঠাৎ করে বৃষ্টি পড়ার মতো আওয়াজ শুনতে পেলাম। ভাবলাম হয়তো বৃষ্টি পড়ছে বা পানি পড়ছে কিছুর থেকে। বাইরে বেরিয়ে তাকিয়ে দেখি একটা মানুষের গলা কাটা, আর তার গলা বেয়ে রক্ত মাটিতে পড়ছে টপ টপ করে। পাশেই মেয়েটা দাঁড়িয়ে হাসছিল। আমি ভয়ে ওখান থেকে চলে আসতে যাচ্ছিলাম দৌড়ে। কিছু একটার সাথে পাটা আটকে যায় আমার, আর আমি মাটিতে পড়ে যাই সঙ্গে সঙ্গে। আমি উঠে দাঁড়ালাম আর আশেপাশে তাকিয়ে দেখলাম আমি একটা বাগানে, আর আশেপাশে অনেক বড় বড় গাছের সারি। এতটাই বড় যে এখানে মনে হয় না রোদ পৌঁছাতে পারে কোনোদিনও। আমি আস্তে আস্তে সামনে হাঁটছিলাম আর আশেপাশে তাকাচ্ছিলাম। কিছু একটার সাথে আবারও পাটা আটকে যায়। নিচে তাকাতেই দেখি একটা মাথার খুলি। গলা থেকে নলিটা বের হয়ে মাটিতে পড়ে রয়েছে। মাথা থেকে অনবরত রক্ত বের হচ্ছে। আমার পা রক্তে লাল হয়ে আছে। আমি পাশ কাটিয়ে সামনে এগোতেই দেখি অসংখ্য মাথার খুলি, মানুষের মাথা পড়ে আছে মাটিতে, আর মনে হচ্ছে রক্তের স্রোত ভেসে যাচ্ছে নদীর মতো। আমি ভয় উল্টো দৌড়াতে শুরু করলাম। এই সময়ে আমার সবটুকু শক্তি দিয়ে যখন দৌড়াতে পারছিলাম না, তখনও ব্যর্থ হয়ে একটা গাছের নিচে বসলাম। তখনই পাশে তাকিয়ে দেখি থমাস, রিচার্ড, রাথোড এরা সবাই। আমি প্রচন্ড অবাক হয়ে যাই, তবে আবার তারা অদৃশ্য হয়ে যায়। আমি একটু জিরিয়ে সামনে এগোতেই কিছু একটা আমার পায়ে চেপে ধরে। আমি পিছনে তাকিয়ে দেখি থমাস আমার পা চেপে ধরে টানছে, আর আমি কোনো রকমে ছুটে দৌড়ে দিলাম। কিন্তু আবার সামনে তাকিয়ে দেখি রিচার্ড আমার দিকে এগিয়ে আসছে। তার মুখে অসংখ্য পোকা কিলবিল করছে যেন, আর বুক থেকে রক্ত গড়িয়ে পড়ছে। রিচার্ড আমার দিকে আসতেই
আমি ঘুরে অন্যদিকে দৌড়াচ্ছিলাম, কিন্তু সামনে তাকিয়ে দেখি রাতটা আমার দিকে এগিয়ে আসছে। তার পেট থেকে নাড়ি ভুড়ি বের হয়েছিল, যেন পোকায় কিলবিল করছে তার মধ্যে। আবার আমি ভয় পেয়ে উল্টো দিকে দৌড়ে দিলাম, কিন্তু সামনে তাকিয়ে দেখি মেয়েটা দাঁড়িয়ে আছে আর হাসছে জোরে জোরে। থমাস আমার পা তার হাত দিয়ে ধরে রেখেছে আর পা চিবিয়ে খাচ্ছে। আমি শুধু চিৎকার করছিলাম। রাতটা আমার পেটে কিছু একটা ঢুকিয়ে দেয় আর আমার চোখগুলো খেয়ে নিচ্ছিল। মেয়েটা আমার গলা চেপে ধরে, আর রাতটা, থমাস, রিচার্ড সবাই আমার শরীরের ক্ষতবিক্ষত দেহগুলো আমার শরীরের ক্ষতবিক্ষত করে। এতটুকু বলেই হ্যানরিও মারা যায়। মূলত মেয়েটাকে হ্যানরি হত্যা করেছিল। হ্যানরি মেয়েটাকে হত্যা করার পর মেয়েটাকে এই জঙ্গলে ফেলে দিয়ে আসে। তারপর এই মেয়েটার অতৃপ্ত আত্মা ভয়ানক প্রতিশোধ নেয়। তবে রিচার্ড ছিল এইসবের মাস্টার মাইন্ড, তাই তাকেও ভয়ানক শাস্তি দেয় মেয়েটা। আজ প্রায় 100 বছর হলো পোস্টমর্টমের এই মর্গটা বন্ধ করেছে সরকার। রাত হলেই এখনো শোনা যায় সবার আর্তনাদ আর মেয়েটার ভয়ানক হাসি। সমাপ্ত। ঘটনাটি ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না। আজকের মতো গুড নাইট। পরের দিন আবার ফিরব।